নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সোমবার সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ। আজকে সোমবার সকালবেলায় আপনাদের সামনে তুলে ধরেছি বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া একটি চাষবাসের ভিডিও। আর সেখান থেকে আজকে কিন্তু দেখাচ্ছি যে সময়ের মানে এখন তো কালবৈশাখীর সময়, বৈশাখ মাস চলছে। তা সন্ধ্যাবেলা সকালবেলা এখন কোনো বৃষ্টির কোনো নেই। যতটা সম্ভব হয় ধানগুলোকে যত সম্ভব বাড়ি তুলে নেওয়ার চেষ্টা করছেন এনারা। এরপরে যে জায়গাগুলো আপনাদের দেখাচ্ছি ফাঁকা জায়গাগুলো, এই যেসব জায়গাগুলোকে কিন্তু পাট চাষ করা হবে চারিদিকে। যতগুলো আপনাদেরকে ভিডিওগুলো দেখিয়েছি সব কটা ভিডিওতে কিন্তু চারিদিকে কিন্তু একই কাজ করছে, যে ধান কিন্তু ইতিমধ্যে যত সম্ভব মাঠের থেকে তুলে নেওয়া কিন্তু তোড়জোড় শুরু করেছেন চাষি ভাইরা বা দাদারা কাকারা তারা। কারণ এই জলে লাগলে ধানগুলো নষ্ট হয়ে যাবে, যে কোনো ফসল। পাট বাদে, পাট যত জল দেবেন পাট তত ভালো হবে, কিন্তু পাট গাছ বাদে যদি আদার্স কিছু থাকে মাঠের মধ্যে, যত সম্ভব যেমন বেগুন, পটল, খুব জল লাগলে খুব ক্ষতি হয়ে যায়। তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। আপনারা দেখছেন সোমবার সকালবেলা আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁতে ধারাভাষ্য কোনাল আছি আপনাদের সাথে। সোমবার বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া মাঠের চারপাশের মনোরম পরিবেশ তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ ধারাভাষ্য কোনাল আছে আপনাদের সাথে। আপনাদেরকে শুভেচ্ছা জানাই। বনগাঁ ঢাকাপাড়া মাঠের চারপাশের মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। আর দেখাচ্ছি দেখুন তাল গাছের তাল কিন্তু পেকে গেছে। এখন কিন্তু তাল কিন্তু হয়েছে, তালের শাঁসও কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। দেখুন তাল পেকে গেছে। এখানে যে কটা গাছ দেখাবো প্রত্যেকটা গাছে দেখুন তাল পেকে গেছে। তাল আছে। এই সামনে ভাদ্র মাস আসলেই কিন্তু শুরু হবে কিন্তু তাল উৎসব, অর্থাৎ আপনাদের হচ্ছে জন্মাষ্টমীর, যে ভগবান শ্রীকৃষ্ণের যে জন্মাষ্টমীতে তালের বড়া বা তালের অনেক অনেক পদ আছে, সেই সব পদ কিন্তু ভগবানকে কিন্তু উৎসব করে। এই দেখুন যে কটা গাছ দেখাবো, ওই যে সামনে যে গাছটা দেখাবো দেখুন, এই গাছটাও দেখুন তাল হয়েছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে দেখুন। আমি শুধু একটা কথাও বলবো বন্ধুরা আপনাদের কাছে, যে ওয়াইটি বনগাঁকে ভালোবাসুন। শুধু প্রকৃতির ওপরে ভিডিও না, বিভিন্ন শহরের মনের কথা ভিডিও কিন্তু শুরু করতে চলেছি। তা রবিবারের দিন গিয়েছিলাম রানাঘাটে, কিন্তু যে জায়গাটা ভিডিওটা শ্যুট করব বলেছিলাম সেই সব জায়গায় কিন্তু এর কাজ চলছে বলে সেই রবিবারের যে ভিডিওটা সেটা কিন্তু রেখে দিচ্ছি সামনে রবিবারে। আপনারা কিন্তু রবিবারে মিস করবেন না। সারা সপ্তাহ যদি আমাকে ছেড়ে থাকেন, রবিবারের দিন কিন্তু আমাকে ওয়াইটি বনগাঁতে কিন্তু চোখ রাখবেন। মাঝখানে কয়েকদিন হারিয়ে গিয়েছিলাম, ভিডিওর মধ্যে কিছু পরিবর্তনও নিয়ে আসছি। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিছু পরিবর্তন নিয়ে আসছি। তা তাল দেখাচ্ছে এই কারণে বলছি না যে তাল এই যেখানে এসেছি সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া। এই দেখুন পাশে রাস্তা কাজ চলছে। তা আশা করব বন্ধুরা সোমবার সকালবেলা আপনাদের সবাই ভালো কাটুক, ভালো থাকবেন। যারা রাত্রিবেলা ভিডিও দেখছেন আপনারা দেখবেন। আর রবিবার বাদে সোম থেকে শনিবার মধ্যে যে কটা ভিডিও আপনারা পাবেন আপনাদের ওয়াইটি বনগাঁতে, সব কিন্তু বোনাস ভিডিও হিসেবে কিন্তু আপনারা ধরে নেবেন। বোনাস ভিডিও মানে একটা ভিডিও ফ্রি থাকবে। এই দেখুন কত সুন্দর লাগছে, চলুন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে ধরি। আর এদিকে পিস ঢালাই করেছে, পিস দেখুন, পিস সবে পিস খুব গরম রয়েছে, সব থেকে কাজ চলছে ওই সাইডে। আর দেখুন তাল একবার দেখিয়ে দিই সাইড থেকে, এই সাইডে আমরা দেখতে পাবেন কত সুন্দর। দেখুন তালের শ্বাস খাওয়াতে পারবো না, কিন্তু দেখে যদি আপনাদের মনটাকে একটু যদি আনন্দ দিতে পারি, সেটা হচ্ছে ওয়াইটি বনগাঁর কাছে সবথেকে প্রিয় ব্যাপার। আর ওই সাইডটা হচ্ছে একদম ছোট হয়েছে, গাছে ছোট রয়েছে। এই দেখুন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন ছোট রয়েছে, গাছ বড় হবে সময় লাগবে। তা আশা করব বন্ধুরা ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। সোমবার সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন ওয়াইটি বনগাঁ ইউটিউব চ্যানেলের পর্দায় ধারাভাষ্য কোনাল আছে আপনাদের সাথে। আপনারা দেখছেন সোমবার সকালবেলা বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া মাঠের চারপাশে মনোরম সুন্দর পরিবেশ তুলে ধরেছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াইটি বনগাঁ ধারাভাষ্য কোনাল আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন সোমবার সকালবেলা মনোরম সুন্দর প্রকৃতির একটি ভিডিও। এই ভিডিওটা শ্যুট করছি বনগাঁ দক্ষিণ ঢাকাপাড়া থেকে, একটি মাঠে চাষবাসের ভিডিও থেকে তুলে ধরেছি।
তা হিসাবে যেসব জায়গা আমরা ফাঁকা দেখছি এইসব জায়গায় কিন্তু ধান হয়েছিল, ধান এই যেমন ধানগুলো কাটা পড়েছে, ধান কেটে রেখে দিয়েছে, কিন্তু বৃষ্টিতে কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে। কোনো অনেক জায়গায় কিন্তু ধান কিন্তু এখনও ঘরে তুলতে পারিনি, চারিদিকে কিন্তু কাজ চলছে। আপনারা দেখতে পাবেন এখানে একজন ভদ্রলোক আছেন, তিনি ধানটাকে মানে আঠি বাজছে, আঠি বেঁধে কিন্তু এটাকে একটা ইয়ে করে, বিচুলির আকার নেয়, সেইটাকে ঝাড়া হবে, ঝাড়ার পরে খড় আলাদা হবে, ধান আলাদা হবে। চারিদিকে এখন যা মানে ওয়েদার, কালবৈশাখীর সময়, সব সময় কিন্তু এখন ঝড় বৃষ্টির মধ্য দিয়ে মানুষের কিন্তু জীবনযাপন চলছে। কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো বজ্র সহ। আর একটা কথা বলবো, যারা গ্রাম বাংলা বা গ্রামের থেকে যারা ভিডিও দেখছেন বা শহরের থেকে, শহরের বাইরে থেকে দেখবেন, ফাঁকা মাঠে বাস পড়ে বেশি। ফাঁকা মাঠে দেখবেন অনেকে আছে দুপুরবেলা হোক গরু মরু চড়েই যায়, কিন্তু সন্ধেবেলা বিকেলবেলা যখন নিতে আসে তখন আকাশে কিন্তু মেঘ পড়লে কিন্তু এইসব জায়গায় বাস পড়ে সব থেকে বেশি। এটা বজ্র সহ, এটা প্রকৃতির একটি একটা খামখেয়ালি বলতে পারেন, বা যদি খামখেয়ালি বলাটা উচিত হবে না, এটা অনেক দিন ধরে হয়ে আসছে। ফাঁকা মাঠে বাস পড়ছে, খড়ের গাদায় বাস পড়ছে, বাঁশ গাছে বাস পড়ে, কিন্তু এসব জায়গায় বাস পড়লে কিন্তু, যেমন কলা গাছে বাস পড়লে উঠতে পারে না, খড়ের গাদায় বাস পড়লে উঠতে পারে না, বিভিন্ন জায়গায় এরকম আছে। কিন্তু বাস কিন্তু সবসময় এইসব ফাঁকা মাঠ দেখেই পড়ে। আর যেখানে নারকেল গাছ, তাল গাছ আছে সেই সব জায়গা তো আর বেশি করে এবং সব জায়গায় কিন্তু বিচুলি মানে ধানগুলোকে ঝাড়ার পরে কাটা হচ্ছে। চলুন আস্তে আস্তে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাই। আশা করব বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, ভালো লাগবে। চলুন। আর এখানে দেখবেন হচ্ছে ধান ঝাড়ার পরে ধানটাকে নিয়ে যাওয়া চলছে, কেন যত সম্ভব মাঠের থেকে ধান যতটা নিয়ে যাবে ততটা ভালো, কারণ এখন বৃষ্টির সময় জল লাগলে কিন্তু ধানগুলো সবাই নষ্ট হয়ে, প্রত্যেকটা জায়গায় যেসব জায়গায় ভিডিওগুলো দেখেছি দেখুন কম বেশি মাঠে কিন্তু ধান কাটা শুরু হয়ে গেছে, মাঠের মধ্যে কিন্তু ঝাড়া শুরু হয়ে গেছে। এটাকে বলে মিনিকেট চাল। যে ধানটা হচ্ছে এটাকে সেদ্ধ হয়ে এটাকে অনেকে ধান কেনেন, অনেকে আবার চালও কেনেন। এইসব জায়গায় কিন্তু দেখুন কত কষ্ট করে দেখেন এনারা হচ্ছে এটাকে রোদের মধ্যে দিয়ে এই ধানটাকে বাড়ি নিয়ে যাওয়ার পর এখনও অনেক কাজ আছে, এখনও এটাকে পুরো ঝেড়ে পরিষ্কার হবে। এর মধ্যে যত ময়লা আছে ময়লা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার করে কিন্তু এই ধানগুলোকে কিন্তু পরিষ্কার করা হবে। করার পর এটাকে মিলে নিয়ে গিয়ে কিন্তু ধানটাকে চাল তৈরি করে, খুঁড়ো যেগুলো হয় ধানের থেকে বের করা সেইগুলো হবে। আর এইগুলো হচ্ছে খড়, এগুলো খড় বলে। যারা বিদেশ থেকে ভিডিওগুলো দেখছেন আপনাদের খুব ভালো লাগবে। আর প্রত্যেক রবিবার কিন্তু মিস করবেন না। প্রত্যেক রবিবার কিন্তু বিভিন্ন জায়গার কিন্তু ভিডিও কিন্তু থাকবে প্রত্যেক জায়গায়। আজকে গিয়েছিলাম রানাঘাটে, কিন্তু সেই জায়গাটা একটু সমস্যা ছিল, যেখানে ভিডিওটা শ্যুট করব বলে সেই জায়গাটা কাজ চলছে বলে সামনে রবিবারে সেই ভিডিওটা ফেলেছি। আশা করব সব কিছু দেখবেন। আর মাঠের চারপাশে দেখুন পুরো ফাঁকা, যতটা ফাঁকা দেখছেন সব ম্যাক্সিমাম সব ধান করেছিল। এরপর হবে পাট হলে সব জায়গায় কিন্তু সব জায়গায় কিন্তু পুরোটা ভরে যাবে, পুরোটা। আর পাটের সময় কিন্তু এখানে কিন্তু প্রচুর জল, যেখানে আমি ভিডিওটা শুরু করছি এখানে আমার মতো 5-7টা ছেলে ডুবে যাবে এই জায়গায় চারিদিকে। আর সম্পূর্ণ জায়গাটা ফাঁকা মাঠের মধ্যে। সোমবার সকালবেলা আপনাদের সবাইকে স্বাগত জানাই। ধারাবর্ষে কোনাল আছি, চারিদিকে যতটুকু দেখাবো আপনাদেরকে, যারা আমরা দেখতে পাচ্ছেন সব কিন্তু মাঠে ধান কাটা পরিষ্কার পরিচ্ছন্ন চলছে ধানের মধ্যে দিয়ে। সবাই ভালো থাকবেন, এখানে ভিডিওটা শেষ করছি।